গুড মর্নিং বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমার চ্যানেলে আর নতুন আরেকটা ব্লগে অনেক ওয়েলকাম। সকাল 6:30 বাজে, চা বসিয়ে দিয়েছি উৎসার জন্য। উৎসার আজ থেকে এক্সাম, তো সকাল সকাল চা খাবে বললো। সারা রাত ধরে পড়াশোনা করছে, তো চাটা একটু বেশি হয়ে গেছে, তাই উৎসা গৌতম দুজনকেই ভাগ করে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিয়েছি বিস্কিট। তো বাবা আর মেয়ে খাটে বসে চাটা এনজয় করুক। তো গৌতম শুয়েই আছে আর উৎসা বসে পড়ছে। আমি চাটা রেখে আমি এবার ঘরের কাজগুলো করে নিই। রোজ সকালে এই ডিউটিটা আমার কম্পালসারি। আমার শরীর ভালো থাক আর খারাপ থাক, অন্য কাজ আমি স্কিপ করে দিই, কিন্তু এইটা আমাকে করতেই হয়। মিঠুকে পরিষ্কার করে মিঠুকে জল আর খাবার দেয়া। সকাল সকাল সব কাজ যেহেতু শুরু করে দিয়েছি, ঘর ঝাড় দিয়ে ঘর মোছাও হয়ে গেছে, ভাবলাম এবার জামা কাপড় কেচে নিই। গতকাল 1 তারিখ ছিল, কোনো জামা কাপড় কাচিনি, অনেকগুলোই জামা কাপড় জমেছে। জামা কাপড় কেচে মেলে চলে এসেছি রান্নাঘরে। এখন 7:30 বাজে। উৎসব বলল হালকা কিছু খেয়ে স্কুল যাবে, ও 8টার মধ্যে স্কুলে বেরিয়ে যাবে। তো তার জন্যে বানিয়ে নিলাম ওটস দিয়ে স্যুপ, কারণ উৎসার এখন এক্সাম চলছে, ও 11টার মধ্যে চলে আসবে। পরীক্ষার টেনশানে এমনি উৎসাহ কিছু খেতে চায় না, তো হালকা পাতলা একটু করে দিলাম আর খেয়ে দিয়ে বেরিয়ে পড়লো এক্সামের জন্য। সকালবেলা বিছনাটা তোলা হয়নি, উৎসাহ পড়ছিল, গৌতম শুয়েছিল। তো এখন উৎসাহ স্কুল বেরিয়ে যেতে আমি বিছনাটা তুলে নিচ্ছি। আর বোকার মতো আজকে সকালে জামা কাপড় কেচে আমার যা অবস্থা হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না। সকাল সকাল ঠান্ডা জলটা মানে ঘেঁটে এখন যেন গা হাত পা কাঁপছে। আর অন্য দিনের তুলনায় আজকে একটু ঠান্ডা বেশিই লাগছে। আর বোকামি করেছি, গৌতম আমাকে বারবার বারণ করছিল যে বেলা হলে জামা কাপড়টা কেচো, কিন্তু আমি ঝটপট যাতে কাজ হয়ে যায় তার জন্য আগে জামা কাপড়টা কাচতে বসলাম। ব্যাস, এখন যেন হাত পা অবশ হয়ে যাচ্ছে। ভাবছি একটু মানে রোদে বসলে ভালো হয়, কিন্তু যেহেতু আমার বাড়িতে রোদ আসে না, আর রোদ আস্তে আস্তে তাও সেই 10টা 10:30 হয়ে যাবে, তাও গেটের এক কোণে একটুখানি রোদ আসে। তো এখন তো সবে বাজে 8টা, তো সেই রোদের অপেক্ষা এখনও 2 ঘন্টা। তার জন্য তো আর কাজ ফেলে রাখতে পারি না, সংসারের অনেক কাজ, আর সংসারের কাজ তো শেষ হয় না, যতই করব ততই কাজ বেড়ে যায়। উৎসাকে স্কুলে দিয়ে ফেরার পথে গৌতম মাছ কিনে এনেছে। 2 রকম মাছ ফ্রিজে রয়েছে, কিন্তু সেই মাছগুলো উৎসাহ খায় না, তার জন্য নিয়ে এসেছে কাতলা মাছের পেটি। জানি না খাবে কি না, ধুয়ে পরিষ্কার করে রাখি। গতকাল রাতে যেহেতু পরোটা বানিয়েছিলাম, ফ্রিজে একটু ময়দা মাখা ছিল, সেটাই বের করে নিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এইটুকুতে তোমার উৎসার বেশ ভালো মতোই টিফিন হয়ে যাবে। তো আমার আর মানে পরোটা খাওয়ার ইচ্ছা নেই, আমি ভাবছি একটু মুড়ি খেয়ে নেব। গতকালের ঘুগনি রয়েছে, সুজির হালুয়া রয়েছে। তোমার ব্রেকফাস্টটা দিয়ে দিলাম। গতকালের যেটা ডিনার ছিল আজকে সেটাই সকালের ব্রেকফাস্ট, শুধু পরোটার জায়গায় রুটি। আর আমি বাটি ঘুটি নিয়ে রাস্তার দিকে দৌড়াচ্ছি। কেন দৌড়াচ্ছি দেখো। ভেবেছিলাম তো মুড়িই খাবো, কিন্তু ধোসাওয়ালার আওয়াজ শুনে আর থাকতে পারলাম না, চলে এলাম ধোসা নিতে। খেয়ে দেখে মনে হচ্ছে না খুব একটা ভালো হবে, তাও নিয়ে নিলাম। সত্যি ধোসাটা খুব একটা ভালো লাগলো না। যাই হোক, সবজি কেটে নিয়েছি, কচু আলুর তরকারি করব। এখানে 5 মিশালি সবজি কেটে নিয়েছি, যেটা মাছের তেল দিয়ে করবো। এই মাছের তেল আর 1 পিস পেটির মাছ নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এটা উৎসার জন্য করে দেবো। আর আমারও গৌতমের জন্য ফ্রিজ থেকে এই মাছটা বের করে নিয়েছি। সেই যখন রান্না করতেই হবে, তো দেরি করে লাভ কি বলো, তাই রান্নাটা বসিয়ে দিলাম। আর এখন যে কোনো কাজ করতে আমার অনেকটাই সময় লাগে। শরীরের জন্যে এখন তাড়াহুড়ো করে কোনো কাজ করতে পারি না, একটানাও কোনো কাজ করতে পারি না, একটু রেস্ট নিয়ে কাজ করতে হয়। আগে এই সব কাজ কোনো ব্যাপারই ছিল না, মুহূর্তের মধ্যে হয়ে যেত। আর এখন সংসারের এই সামান্য কাজ করতে আমার একটা বেলা চলে যায়, ভীষণ সময় লেগে যায়। 11:30 বাজে। উৎস স্কুল থেকে চলে এসেছে, যেহেতু পরীক্ষা ছিল তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। রান্না বন্ধ দিয়ে ওর জন্য একটু টিফিন বানিয়ে নিচ্ছি। তো পরোটা বানিয়ে নিচ্ছি, আর সাথে তো রয়েছেই ঘুগনি। আর দেখো, এই পরোটাটা একটু পুড়ে গেছে, বুঝতে পারিনি, তাওয়াটা গরম হয়ে গেছিলো। মেয়ের সাথে গল্প করতে করতে সব রান্নাই প্রায় শেষ। আর মাছটা আমি সর্ষে বাটা দিয়ে করলাম, আর নামাবার আগে দিয়ে দিলাম ধনেপাতা। অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। রান্নাবান্না কমপ্লিট, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। রান্নাঘরে একটু সাবান দিলাম চারিদিকে টাইলসগুলোতে। আজকে একদম হাঁপিয়ে গেছি, সেই সকাল থেকে কাজ শুরু করেছি, কন্টিনিউয়াসলি চলছে। আর আজকের না অন্য দিনের থেকে একটু ঠান্ডাটা বেশিই মনে হচ্ছে। আমার বেশ ঠান্ডা লাগছে, হাত পাগুলো যেন অবশ হয়ে গেছে জল ঘাঁটতে। আর উৎসাহ এসে পড়তে বসে পড়েছে, কারণ কালকের ওর ইংলিশ লিটারেচার পরীক্ষা। তো এখন পরপর ওর এক্সাম চলবে।
আর আজকের জিওগ্রাফি এক্সাম ছিল, বললাম পরীক্ষা কেমন হচ্ছে, বললো ভালো হয়েছে কিন্তু খুব টুইস্ট কোশ্চেন এসেছে। তো স্বাভাবিক, সিলেকশন টেস্ট, টাফ কোশ্চেন না দিলে তো হবে না, পড়তে হবে। আজকে প্রচুর পড়েছে, মানে আজকে আমার একদিকে খুব ভালো লাগছে, উৎসাহ অনেকটাই বড় হয়ে গেছে। মানে গতবার অবধি যখন 9 থেকে 10-এ উঠছিল তখন এক্সামে উৎসাহকে আমাকে ডেকে দিতে হতো, বাবু ওঠ অ্যালার্ম লাগিয়ে, বাবু ওঠ বাবু ওঠ 10 বার ডাকলে তারপর উঠতো। আর রাত্রিবেলা একটু পর একটু পর। আর এবার একদমই কিছু না, কালকের রাত 3টে অবধি পড়েছে, আজকের ভোরবেলা 5টার সময় অ্যালার্ম বাজার আগেই মেয়ে উঠে পড়তে বসে পড়েছে। সারা রাত 2টো লাইট জ্বলছে, আর এত ওদের একটু চিৎকার করে করেই পড়ে, উঠছে আস্তে আস্তে পড়ে না, এত চিৎকার করে পড়ছে। গৌতমের কোনো ব্যাপার না, বেচারা ঘুমিয়ে পড়েছে, আমি সারা রাত ঠিকমতো ঘুমাতে পাইনি। একবার এপাশ হচ্ছে ওপাশ হচ্ছে, ওর দিকে তাকাচ্ছি, ওদিকে আমার দিকে এরকম করে তাকিয়ে আছে। ও তাকিয়ে বলছে কী হয়েছে, বললাম কিছু না তুই পড়। তো কিছু করার নেই, কষ্ট করতে হবে, একটা রুমের মতো যেটা প্রবলেম হয়ে যায়। ইচ্ছা ছিল খুব তাড়াতাড়ি ওই ছোটো রুমটা ক্লিন করে দেওয়ার উৎসার পরীক্ষার আগে, কিন্তু এই আমি ভেলোর থেকে আসার পর একদম হচপচ হয়ে গেল ব্যাপারটা, আর হলো না। ইচ্ছা আছে উৎসার মাধ্যমিকটা দেওয়ার আগে ছোটো ঘরটা ঠিক করে দেবো, যাতে ও নিরিবিলিতে পড়তে পারে। এই সপ্তাহে, এই 2 সপ্তাহের মধ্যেই দেখি ছোটো ঘরটা পরিষ্কার টরিষ্কার করে রেডি করে দেবো। তো আজকের এর জন্য বেশ ভালো লাগলো, মেয়ে বড় হয়েছে। মানে ছোটোবেলায় না বাচ্চাদের প্রতি টেনশন থাকে যে কি করবে না করবে, তো একটা বয়সের পর নিজেদের দায়িত্ব ওরা নিজেরাই নিয়ে নেয়, সেটা এবার খুব ভালো করে বুঝতে পারলাম। আর এবার 10-এ ওঠার পর উৎসাহ যখন ফার্স্ট টার্ম এক্সাম হচ্ছে তখন আমি ভেলোর ছিলাম, যখন উৎসাহ সেকেন্ড টার্ম এক্সাম হয়েছে তখন আমি ভেলোর ছিলাম। সুতরাং ও কি পড়েছে, কীভাবে পরীক্ষা দিতে গেছে, আমি কিছুই মানে দেখতে পাইনি বা জানতে পারিনি। তো যতটুকু এসে মায়ের কাছে শুনেছিলাম যে বেশ ভালো পড়াশোনা করেই ও পরীক্ষা দিয়েছে, আর যেহেতু ও আমার বাপের বাড়িতেই ছিল, মায়ের কাছে ছিল। তো এটা আজকের দেখলাম যে না সত্যি, মানে এখন ওর মধ্যে সেই ম্যাচুরিটিটা এসে গেছে। তো এটা থাকা ভালো, এটা থাকলে অ্যাটলিস্ট পড়াশোনাটাও চালিয়ে যেতে পারবে। তো আমি একটুখানি স্নান টান করে ঠাকুরটা দিয়ে নিই, বেলা হয়ে যাচ্ছে। স্নান করে ঠাকুর দিয়ে নিয়েছি একেবারে, আর আজকের এক গাদা মাথায় তেল দিয়েছি, চপচপে করে তেল লাগিয়েছি মাথায়। উৎসার পরীক্ষা মানে আমার মাথা যন্ত্রণা, আমার মাথার যত টেনশন। এখন উৎসার অবশ্য টেনশন হয়েছে, উৎসারও একটা মাথা যন্ত্রণা তৈরি হয়েছে, যা দেখে বুঝলাম। তো আচ্ছা কী কী রান্না করেছি সেটা একবার দেখিনি, খেতে বসবো, ভীষণ জোর খিদে পেয়েছে। আর ভেবেছিলাম নিজের জন্য রুটি বানাবো, আর ইচ্ছা করছে না। আর মানে এবার মনে হচ্ছে কতক্ষণে খেয়ে একটু শোবো, মানে বিছানা একটু আড়গোড় দেবো, আর পাচ্ছি না। আর আজকে ভীষণ মানে বলছি না, জল ঘেটে ঘেটে হাত পাগুলো এমন হয়েছে বলার মতো না, যেন হাত পাগুলো ঠান্ডায় যেন অবশ হয়ে আছে। তো চলো দেখিনি কী রান্না করেছি। এখানে মাছের তেলের ওই চচ্চড়ি 5 মিশালি সবজি দিয়ে, আর উৎসার জন্যই একটা পেটির মাছ রান্না করেছি, একদম কালো জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা চিড়ে, পাতলা ঝোল। আর এই মাছটা গৌতম আর আমার জন্য রান্না করেছি। কি মাছ এর নামটা আমি বলতে পারবো না, ছুরি মাছ না তরোয়াল মাছ কিছু একটা বলে, অনেকে বাঁশপাতা মাছ বলে, জানি না এর নামটা আমি বলতে পারবো না। যাই হোক, মাছটা রান্না করেছি, গৌতমই বলতে পারবে। আর এখানে হচ্ছে কচু আলুর তরকারি, ব্যাস ঝটপট খেয়ে নিই। পেটের ভিতর থেকে আওয়াজ আসছে আমার খিদের চোটে। তো আমি ভাত টাত খেয়ে তো একদম জোর কদমে ঘুম লাগিয়ে দিয়েছিলাম, এত জোর ঘুম পেয়েছিল আমার। আর উৎসাহেই সারা দুপুর থেকেই পড়ছে। তো আমি সন্ধ্যাবেলা সন্ধ্যা ঠান্ডা দিয়ে উঠেছি, আর গৌতম অফিস থেকে চলে এসেছে, নিয়ে এসেছে উৎসার ফেভারিট একটা জিনিস। মেয়ে এত কষ্ট করছো তার জন্যে, তোমাদেরকেও একটু দেখিয়ে নিই। শুধু যে উৎসার জন্যে এনেছে তা কিন্তু নয়, আমার জন্যেও এনেছে। যা আনে আমাদের দুজনের জন্যেই আনে, কিন্তু যখন নিজের জন্যে কেনে গৌতম তখন কিন্তু ওর কাছে টাকা থাকে না, টাকাটা আমার আর উৎসার খাবারের জন্যেই থাকে। ওর কিছুর জন্যে কিছু কিনতে গেলেই টাকা শেষ হয়ে যায়। তো নিয়ে এসেছে পাপড়ি চাট, আর দেখো নিজের জন্যে নিজে মুড়ি মেখে খাচ্ছি, মুড়ি প্রিয় মানুষ মুড়ি মেখে নিচ্ছে। দেখ একটু রিয়াকশনটা দে। হাত দিয়ে ফোনটা পড়ে যাচ্ছিলো, ভাগ্যিস ধরেছি, নাহলে আজকে এরকম সাংঘাতিক কাণ্ড হয়ে যেত। কারণ এই ফোনটা ভেঙে গেছে, গৌতম আমাকে আর ফোন কিনে দেবে না বলেই দিয়েছে। এটা কি আছে, খুব কষ্ট সোনার, খুব কষ্ট। আমার খাওয়া শুরু হচ্ছে আর উৎসা ম্যাডামের খাওয়া শেষ। আমার নাকে ফাঁকে ফুল লেগে গেছে।
এর সাথে ভাগ হবে না, যতই তাকিয়ে দেখো আর পাবে না। নিজেরটাকে খেয়ে আমার দিকে তাকিয়ে আছো। আবার পড়াশোনা শুরু করে দিলাম। উৎসা পড়ছে, আমি লিখছি। গত বছর অবধি উৎসার এক্সামের সময় এই অবস্থাই হতো। রান্নাবান্না বন্ধ, মেয়েকে পড়াতাম, মেয়েকে লেখাতাম, এইভাবেই দুজনে মা মেয়ে বসে সারাদিন কেটে যেত। তো যেটা করছিলাম সেটা তোমাদের দেখাচ্ছি। উৎসা প্রজেক্ট করে রেখেছিল, ওপরের শুধু যে হেডিংটা সেটাই আমি লিখে দিলাম ব্ল্যাক কালি দিয়ে শুধু, বাদবাকি প্রজেক্টটা ওই করেছে। তো অনেক দিন পর এই কাজগুলো করলাম। এখন তো উৎসাহই করে নেয়, আগে উৎসার প্রজেক্ট ফাইলে হেল্প করে দিতাম। আর এইসব করতে গিয়ে না আমারও সেই আমার নিজের যে পড়াশোনার লাইফের কথা মনে পড়ে গেল, যে এইভাবে হেডিং করতাম, কার লেখাটা কত সুন্দর হবে, কীভাবে ম্যামকে দেখিয়ে বেশি মানে খুব সুন্দর প্রজেক্ট করে বেশি নাম্বার পাবো। এইভাবেই দেখো, তোমরা বলো হ্যাঁ লেখাগুলো কেমন হয়েছে। তা অনেক দিন পর লিখলাম তো। আর এইদিকে দেখো এই কালো রঙটা দেখো ঘেটে ফেলেছি, মানে পেনের কালিটা লিখতে গিয়ে এলটা মুছতে গিয়ে একটু বাজে হয়ে গেল। তো এই আমি সব করে দিলাম। এবার উৎসাহ গুছিয়ে নেবে যেইভাবে পরপর হবে পেজগুলো। আমি তো সব ঘেটে দিয়েছি আর লিখতে গিয়ে অন্য দিনের থেকে একটু ঠান্ডা লাগছে। ভেবেছিলাম ঘর থেকেই বেরোবো না, ঘরে বসে উৎসার সাথে একটু উৎসাহকে হেল্প করছিলাম। কিন্তু ক্লাব থেকে একটা কাকু ফোন করলো, কিছু একটা দরকার আছে, বললো একটু যাওয়ার জন্যে। তাই আবার রেডি হয়ে বেরোলাম। ক্লাব থেকে বাড়ি যাব। কি করে বাড়ি যাব দেখো, এখানে আমাকে টোল ট্যাক্স না দিয়ে আমি যেতে পারবো না, সব কটা রাস্তা আটকে দিয়েছে। এদের টোল ট্যাক্স হচ্ছে বিস্কুট খাওয়াতে হবে, তারপরেই রাস্তা দেবে দেখো। আর আজকের এই কুচেটাও সঙ্গ দিয়েছে। এইগুলো তো দুষ্টুমি করছে। আর ছোটোটাকে দেখো কি কিউট, ও বসে আছে, বিস্কুট খেলেই তারপরেই আমাকে যেতে দেবে। আর ওরা ভালো করেই জানে যে রবিদার দোকানে পার্লেজি বিস্কুট পাওয়া যায়, ঠিক রবিদার দোকানের কাছেই আমাকে আটকায়। আর রবিদা এইভাবে বিস্কুটটা ঝুলিয়ে রাখে, আমি এখান থেকে বিস্কুট নিয়ে আর ওদের খাওয়াতে থাকি। আর দেখো সবকটা কীভাবে ইনোসেন্ট, দেখো লাইন দিয়ে কী সুন্দর পরপর বসে আছে। তো বড়গুলো তো খেয়ে নিচ্ছে, আর ছোটোগুলোর খাবারটাও খেয়ে নিচ্ছে, ছোটোগুলোকে খেতে দিচ্ছে না। আমি বড়গুলোকে ভীষণ বকছি যে ছোটোটাকে খেতে দে, কিন্তু আমার কথায় ওদের কোনো যায় আসে না। ওরা সময় পেলেই ছোটোটার খাওয়া খেয়ে নিচ্ছে, আমি তাড়া করছি বড়গুলোকে। এবার আমি চিৎকার করা দেখে ছোটোটাই ভয় পেয়ে চলে যাচ্ছে। বড়গুলো তো আর যাচ্ছে না, ছোটোটা দেখো ভয় পেয়ে পিছিয়ে যাচ্ছে। কি করে আমি ওকে খাওয়াবো? গার্ড দিয়ে ছোটোটাকে খাওয়াতে হচ্ছে, চল কেউ আসবি না ওর কাছে, ও খেয়ে নিক। খেয়ে দেওয়া হয়নি, ঠিক আমার পিছন ধরেছে। আজকে ছুটকিটাও রয়েছে, সব কটা আবার পিছু ধরেছে। বাড়ি অবধি যাবে, তারপর বাড়ির গেটের কাছে ভৌ ভৌ করবে, গেটের সামনে বসে থাকবে। সব কটা লাইন দিয়ে দেখো, ছোট বড় ছোটকাটা অবধি আসছে। আর এটা হচ্ছে ওদের রোজকার কাণ্ড। দোকানে তো আমার থেকে বিস্কিট খাবেই, খেয়ে আবার বাড়ির সামনে চলে আসবে, এসে ডাকাডাকি করবে, নালে এখানে এমন করে শুয়ে পড়ে থাকবে যেন ওদের কত কষ্ট। আবার ঘর থেকে বিস্কিট বের করে দিলাম, কিন্তু পার্লেজি বিস্কিট ছিল না। দুজন খাচ্ছে, মা আর বাচ্চাটা খাচ্ছে, কিন্তু আর দুজন খেলো না, যেহেতু পার্লেজি নয়। দিয়েছিলাম ক্রিম কেকার বিস্কিট, তো ওদের ভালো লাগেনি, সুগার ফ্রি তো। উৎসা ম্যাডাম মনোযোগ দিয়ে পড়ছে। আর ক্লাবে যাওয়ার কারণ সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এমনি 9 তারিখ বলছি, সরি 7 তারিখ, মানে এই সানডে আমাদের ক্লাবে ব্লাড ডোনেশন ক্যাম্প ছিল, ক্যাম্প আছে। কি ভুলভাল কথাবার্তা হচ্ছে। এই রবিবার 7 তারিখ ব্লাড ডোনেশন ক্যাম্প আছে ক্লাবে, তার নিয়ে কিছু ডিসকাশন ছিল। আর আমাদের ক্লাবেরই একটা কাকু এই বইটা লিখেছেন, এক পাতে নানা স্বাদের গল্প। তো এই বইটা আমাকে দেওয়ার জন্যে কাকু ডেকেছিলেন। বইটা পড়ে দেখতে হবে, কারণ বই পড়তে আমি ভীষণ ভালোবাসি। এখন তো তার ফোনের চক্করে বই পড়াই হয় না, মানে ম্যাগাজিনও আমি ছাড়তাম না, এর মতো সানন্দা কিনে কিনে পড়তাম বইয়ের বদলে। আর বই তো প্রচুর বই, সেগুলো পড়া হয়ে থাকে রয়েছে, মানে বাংলা বই বলে বেচারা উৎসাহ পড়তে পারে না। তো এই বইটা শেষ করতে হবে, বইটা পড়ে দেখতে হবে। বইটার ওপরের কভার দেখেই এত ভালো লাগছে, পড়ে দেখতে হবে ভিতরে কি রয়েছে সেটা জানতে হবে পড়ে। এক পাতে নানা স্বাদের গল্প, প্রসেনজিৎ দাশগুপ্ত কাকুর নাম। তো ক্লাবের সব মেম্বারকেই একটা করে বই গিফট করেছে কাকু। খাওয়া কয়েলটা কমাসনি, রাতের খাওয়া দাওয়ার একটু গরম করে নিই, তরকারি পাতি রয়েছে। উৎসা কী খাবে দেখা যাক, একটুখানি ফ্রাইড রাইস রয়েছে, সেটা গরম করে উৎসাকে দিয়ে দেব। আর গৌতম তো ভাত আর তরকারি খাবে, আর আমি দেখি কি খাওয়া যায়। আর আজকের ব্লগটা এইটুকু, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর
যারা যারা আমার ব্লগটা নতুন দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা এতদিন আমার ব্লগ দেখছো এবং আমাকে সাপোর্ট করছো তাদের তো অনেক অনেক ধন্যবাদ। তো চলো ফিরে আসছি নতুন আরেকটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। গুড নাইট।